হয়েছে, ওর সাথে গেছি। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। যদি কবুল না করস তাহলে এরকম মেরে ফেলবো, এরকম কিছু হুমকি দিছে? হ্যাঁ, হুমকি দিছে। তো রিলেশনে আছে, এটা মেয়ের ফ্যামিলিও জানে। আমার মেয়ে বারবার চিৎকার করছে, আব্বা আমারে বাঁচাও। গাজীপুরের শ্রীপুরে ইমামকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মেয়েকে অপহরণকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছিল তোলপাড়। কয়েকদিনের ব্যবধানে সেই ঘটনায় এখন এক এক সময় এক এক রকম মোড় নিচ্ছে। কখনো অপহরণ, কখনো প্রেম, বারবার বদলাচ্ছে ঘটনার গল্প। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় ভিন্ন গল্প। জোর করলে যদি একজন ছেলে একজন মেয়ের যদি জোর করে নেই, তাহলে দস্তাদস্তি হবে, মেয়েরা চিল্লাচিল্লি করবে নাকি? এরকম একটা কিছু করবে না, এরকম একটা কিছু করেনি। দুজনের হাত ধরে কি সুন্দরভাবে বাড়ি গেছে, ঠিক আছে। মেয়ের যদি মত যদি নাই থাকতো, ছেলের সাথে যাইতো না আর বিয়েও করতো না। 15 বছর বয়সী ওই মাদ্রাসা ছাত্রী অপহরণ হওয়ার পরপর গত 16 এপ্রিল পরিবারের পক্ষ থেকে থানায় অপহরণের একটি অভিযোগ দায়ের করে। দ্রুতই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও বেশ প্রভাব ফেলে। বিভিন্ন পক্ষ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। সরকারকে বলবো, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এইরকম অপহরণ করা হয়েছিল। ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছিল। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে, এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরে দেন। এবং আপনারও একটা মেয়ে আছে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাইয়ে ওই মেয়েটাকে তার মা বাপের কাছে ফিরে দেন। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামনে আসে নতুন তথ্য। প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায় মেয়েটি স্বেচ্ছায় এক যুবকের সঙ্গে এলাকা ত্যাগ করছে। সিসিটিভি ফুটেজে কোথাও কোনো জোরপূর্বক তুলে নেওয়ার দৃশ্য না থাকায় শুরুতে দেওয়া অপহরণের অভিযোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়। পরবর্তীতে তার বাবার কাছে হস্তান্তরের পর মেয়েটি আবার নতুন করে বক্তব্য দেয়, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তারা আমার ধরে নিয়ে প্রথমে তার বন্ধুর বাসায় রাখছে, সুমিতার বাসায় রাখছে। সুমিতার বাসা থেকে আমার নিচে রাত্রে মাগরিবের দিকে একটা রিসোর্টে আরো বন্ধুরা ছিল। কাজী বলে কোথায় তারা? কাজী বলতে পারি না, কোনো হুজুর কিছুই না, মানে ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। ওরাই বিয়া পড়াইছে, কবুল টবুল করেছে। কিন্তু তারা তোমার ভয় দেখে জোর করা করাইছে? হ্যাঁ। যে যদি কবুল না করস তাহলে এরকম মেরে ফেলবো, এরকম কিছু হুমকি দিছে? হ্যাঁ, হুমকি দিছে। আমরা তোমার একটা সাক্ষাৎকার দেখলাম বর্তমানে মিডিয়াতে। এগুলো আমার ভয় দেখা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মেরা লাগবো। জোরপূর্বক তারা বলছে? তা করে সিফরা লাগে আমি এই কথাগুলো বলছি। এই সাক্ষাৎকারটা কোন জায়গায় নিয়েছে তোমার কাছ থেকে? একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। একটা শ্রীপুর থানায় নেওয়া হয়েছে। যদি আমি তা করে না বাঁচাই, তা করে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাগবো, আমার ছোট ভাইরে মেরা লাগবো। এই বলে হুমকি দিছে না? হ্যাঁ। তাদের সাথে পূর্বের তোমার কোন সম্পর্ক আছে? না। তারা কি ইতিপূর্বে তোমার উত্তক্ত করতো, বিরক্ত করতো, বিশ্বাস করতো? হ্যাঁ। তুমি তাদের সাথে স্বেচ্ছায় গেছো না তারা তোমার উঠায় নিয়ে গেছে বিভিন্ন কায়দায়? তারা আমার উঠায় নিয়ে গেছে, ছুরি ধরে নিয়ে গেছে। যদি আমি না বলি তখনই আমার মেরা লাগবো। আমি ভয়ে তাদের সাথে গেছি। সূত্র জানায় মেয়েটি নিজেও বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে। কখনো সে অপহরণের শিকার করে ইঙ্গিত দেয়, আবার কখনো স্বেচ্ছায় যাওয়ার কথা বলে। আমি হয়েছে, ওর সাথে গেছি। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার আব্বু যে কোনো ভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনানির বাসায় আসলে। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তারা কি চলে গেছে, পরে আমার রুমে আটকে আড়াইছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। এই পরস্পর বিরোধী বক্তব্য তদন্তকে আরও বেশি জটিল করে তোলে এবং ঘটনার প্রকৃত চিত্র নিয়ে ধোঁয়াশা তৈরি করে। স্থানীয়রা জানিয়েছেন বিষয়টি মূলত প্রেম ঘটিত। তাদের দাবি দুইজনের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়, যা পরিস্থিতিকে আরও বেশি ঘোলাটে করে তোলে। ছেলের পক্ষেও না, মেয়ের পক্ষেও না, আমরা এ বাসায় বাড়া থাকি। আমরা চোখে ধরা পড়ছে ছেলে আর মেয়ে প্রেম
প্রেম নিবেদিত করতেছে। কত বছর ধরে তাদের সেই সম্পর্ক? 2 বছর ধরে। ছেলে 2-2.5 বছর ধরে দোকান দিছে, 2-2.5 বছর ধরে এই চলতেছে। আবিদের সাথে যে এই যে তোমার ফারিয়া ওর সাথে যে একটা সম্পর্ক আছে, তুমি বিষয়ে কতটুকু জানো? প্রতিদিন বিকালে মাঠে খেলতে যেতাম, পরে আমার দেওয়া সিটি উঠে কাটে আবিদ নাম আর কত দিয়েতাম। কে কে চিঠি দিত তোমার হাতে? হারিয়ে ফারিয়া। কাকে দেওয়ার জন্য? আর কি কি দিত? আর লুডুস মুডুস দিতে দিয়েতাম। তুমি কি এগুলা পৌঁছে দিতা আবিদের কাছে? আবিদের মেয়েটা তুলে নিয়ে যাবো, তাহলে মেয়েটা চিৎকার চেঁচামেচি করতে পারতো, করে নাই। এনে অনেক মানুষে দেখছে মেয়েটা নিজে আগে গাড়িতে উঠছে, পরে আবিদ উঠছে। তো এখানে আপনি বলেন, এখানে কোথায় আবিদে পিস্তল টাকায়া অস্ত্র ধরিয়া তুলে নিয়ে গেল মেয়েটারে? আচ্ছা, মেয়ের সাথে কি আবিদের কোনো প্রকার সম্পর্ক ছিল? হ্যাঁ, এটা ছিল। 2 বছরে তারা সম্পর্ক। এটা প্রায় 1.5 বছর 2 বছর হবে রিলেশনে আছে। ওরা এখানে অনেক বছর যাবত থাকে, তো রিলেশনে আছে, এটা মেয়ের ফ্যামিলিও জানে। ইচ্ছাই বিয়ে করছে তো আমার ফ্যামিলি, আমার মামা, আমার বাবা সবাই বলছে আচ্ছা বিয়ে যেহেতু করে ফেলছো, বাসায় আসো, আমরা এটার একটা সমাধান দিই সবাইকে। আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ইতোমধ্যে এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে পরবর্তীতে প্রকাশিত সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের বক্তব্য এবং ঘটনার ধারাবাহিক পরিবর্তন নতুন করে প্রশ্ন তুলছে, প্রাথমিকভাবে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছিল বাস্তবতা কি ততটাই সরল ছিল, নাকি এর পেছনে রয়েছে আরও ভিন্ন কোনো প্রেক্ষাপট? জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।